হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। এই দেখুন আমি আজকে কি নিয়ে চলে এসেছি। এক অন্যরকমভাবে ভিন্ন রকমভাবে তৈরি করেছি লাউ পাতা এবং আলু একদম মচমচে, একদম খাজা 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 আমি তৈরি করে নিয়েছি মজার বড়া। দেখুন আমি একটু ট্রাই করছি কেমন হয়েছে। খেতে দারুণ হয়েছে, আমার কাছে তো খুব ভালো লাগছে, খুব বেশ লাগছে। আপনারাও কিন্তু এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, আর অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো না লাগে তাহলে আমি কাজই ছেড়ে দিব, কিন্তু আমি ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন, তাহলে 100% আপনাদেরও অনেক, শুধু মজা না, অনেক অনেক ভালো লাগবে খেতে। আর একবার নয়, বারবার খেতে ইচ্ছে করবে। ঠিক যেভাবে তৈরি করেছি ঠিক সেইভাবেই তৈরি করতে হবে, কিন্তু অন্যরকম করলে কিন্তু একদমই হবে। গাছে লাউ পাতা বা লাউ ডগা যে যেটা বলে সেইটা। অনেকগুলো কেটে নিয়ে এসেছে, আমি একটু পাতাগুলো ছাড়িয়ে নিব ডগা থেকে। আর কচি কচি দেখে আমি কিছু পাতা নিব, এখান থেকে একটু বেছে নিতে হবে, কারণ অনেক পোকামাকড় থাকে, নোংরা থাকে। এই দেখুন আমি কয়েকটা ছোট ছোট একদম জালি জালি পাতা নিয়েছি, আর একটা আলু কুচিয়ে নিয়েছি, জাস্ট একটা আলু নিয়েছি কিন্তু, আর 6টা পাতা আমি নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি দেখুন গরম জলে আমি একটু সেদ্ধ করে নেব, জাস্ট বেশি সময় নয়, 2-4 মিনিট আমি গরম জলে একটু সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিয়ে আমি সুন্দর করে এক এক করে উপকরণগুলো অ্যাড করে নিব। ওকে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে, দেখতে হবে। দেখুন আমার সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করা মানে জাস্ট একটু সেদ্ধ না করলে হবেই না। এতে কিন্তু আমি কোনো জল এক এক করে আমি সুন্দর করে উপকরণগুলো অ্যাড করে নেব। পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা ঝাল কুচি দিয়েছি, আর রসুনও কিন্তু অ্যাড করেছি আমি। হ্যাঁ, রসুন আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। পেঁয়াজের পরিমাণ এবং কাঁচা ঝালের পরিমাণটা একটু আমি বেশি পরিমাণে দিয়েছি। পরিমাণ মতো নুন দিব, পরিমাণ মতো হলুদ দিব, আর সামান্য একটু চালের গুঁড়ো দিব, জাস্ট এইটুকুই দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব। এটা খেতে যে কী দারুণ মজা লাগে, এই মানে বৃষ্টি তো পড়তাতে, বৃষ্টির দিনে কিন্তু এটা খেতে কিন্তু বেশ দারুণ, বেশ মজা। অবশ্যই কিন্তু আমি ঠিক যেভাবে করছি সেভাবেই করবেন। এতে কোনো জল আর কোনো কিছুর প্রয়োজন নেই অ্যাড করার। আমার সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেছে। এই দেখুন আমার মিক্সড করাও হয়ে গেছে। এবার আমি সুন্দর করে, আর অবশ্যই সময় নিয়েই কিন্তু এই বড়াটা ভাজতে হবে, কারণ বেশি পরিমাণে চুলায় জাল দিলে কিন্তু সেটা ভালো মতো হবে না ভিতর থেকে। কিন্তু আমি যেহেতু একদম মচমচা তৈরি করব, সেহেতু একটু সময় নিয়েই করব। আপনারা চাইলে আটা বা ময়দাও অ্যাড করতে পারেন, বাট চালের গুঁড়ো অ্যাড করলে মচমচা একটু বেশি হয়, খেতেও বেশ ভালো লাগে। বেসনও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন, আবার মসুরের ডালও কিন্তু বেটে পেস্ট করে অ্যাড করতে পারেন, অনেক কিছুই অ্যাড করা যায়। আবার ডিমও অ্যাড করতে পারেন, অনেক কিছু অ্যাড করে অনেক রকমের হয়। আমি আলু কুচিয়ে এবং চালের গুঁড়ো অ্যাড করে একদম মচমচা পকোড়া তৈরি করে নিচ্ছি। পকোড়াও বলতে পারেন, বড়াও বলতে পারেন, যে যেটা বলতে পারেন। আমি ঠিক যেভাবে করছি আপনাদেরকেও কিন্তু ঠিক একই নিয়মে, একই প্রসেসিংভাবেই কিন্তু আপনাদের প্রসেসিং করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি একটা দুটো এদিক ওদিক হয় তাহলে কিন্তু হবে না। আমি যেভাবে করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, 100% আমি বলছি ভালো লাগবেই, না লাগার কোনো কারণ নেই। এই দেখুন আমি বড়াগুলো ভেজে নিয়েছি, একটু পাতলা পাতলা করে সুন্দরভাবে মচমচা এবং খাজা হয়। এই দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি, আর আমার সংসারের কাজ তো আমাকে করতেই হবে, তারপরেও যেইটুকু সময় পাই সেইটুকু এই আলাদা একটু কাজ করার চেষ্টা করি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্লাস আমার ছোট বেবি আছে, সেও অনেক দুষ্টু, তবুও তাকে আমি ঘুম পাড়িয়েই আমি চলে আসি আমার এই আলাদা কাজ করার জন্য। আর বারবার দেখি সে কখন উঠে যাবে, বাট আজকে সে উঠেই গেছে। আমার কাজ এখনও মানে ইনকমপ্লিট রয়ে গেছে, বাট তবুও সে উঠে গেছে। সে আমাকে ডাকছে উঠে মা মা বলে, বাট আমি কিন্তু কাজ অফ করিনি, যে কোনো মুহূর্তে সে চলে আসবে। আমি ভয়েস রেকর্ড করছি, আর আমার ছেলে উঠে বসে আছে আমাকে ডাকছে। গেলে তো আমার কাজ ইনকমপ্লিট রয়ে যাবে। সে আসুক, আমি সে অবধি আমার ভয়েসটা রেকর্ড করে নিই, আর আপনারাও দেখতে থাকুন। আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। পূর্ণিমা রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পূর্ণিমার রোজ ইচ্ছে কিছু না কিছু শেয়ার করতে, আসলে সে চায় কিছু করতে। এত লেখাপড়া শিখেছি, সে লেখাপড়া শিখে যদি কোনো কিছু নাই করতে পারি, তাহলে জীবনটা মাঝে মাঝে ব্যর্থ মনে হয়। আসলে কি ব্যর্থ, সত্যি কি ব্যর্থ, নাকি কপালের দোষ, নাকি ভাগ্যের দোষ, নাকি নিজেরই দোষ? আসলে আমি বুঝতে পারি না যে আসলে দোষটা কার।
সো মাঝে মাঝে মনে হয় আসলে কপালেই হয়তো নেই, বাট আবার মাঝে মাঝে মনে হয় যে চেষ্টা করি না, ঘরে থেকেও তো মানুষ কত কিছু কাজ করছে, আমি যে কাজটা করছি এটা তো লেখাপড়ারই একটা অংশ। তাই যদি আমি না করতাম তাহলে তো এই পোস্ট করতে পারতাম না, কথা বলতে পারতাম না, আপনাদের সামনে তুলে ধরতে পারতাম না। সো লেখাপড়ারও একটা অংশ এখানে কিন্তু রয়ে গেছে। ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। ওয়াও, কী দারুণ হয়েছে কালারটা, একবার জাস্ট দেখুন বন্ধুরা। এই আলু কুচিয়ে কিন্তু বেশ মজা হয়েছে, দারুণ হয়েছে, সুপার হয়েছে। আমার কাছে তো একদম সুপার হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পড়ালেখাটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকতে চাই। সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব। সবাই পাশে থাকবেন প্লিজ বন্ধুরা, বোনের সঙ্গেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।